শুরুতেই একটা অদ্ভুত অচেনা মহিলার গলার স্বর। আলোটা বন্ধ কর। ইনি হলেন অমিত, একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। কিন্তু যে গলার স্বরটা শোনা গেল ওটা কিন্তু ওর নয়। মানে একজন পুরুষ কথা বলছেন, কিন্তু গলাটা একজন মহিলার। আর এখান থেকে শুরু হচ্ছে এক ভয়ঙ্কর রহস্য। আজকে আমরা যে ঘটনাটা নিয়ে কথা বলবো সেটা হলো ব্যারাকপুরের এক ভৌতিক কাহিনী। তো অমিতের শরীরে ওই মহিলার আত্মা কিভাবে এলো, সেই ব্যাপারটা বুঝতে হলে আমাদের একটু পেছনের গল্পটা জানতে হবে। মানে যে মর্মান্তিক ঘটনা থেকে এই সব কিছু শুরু। ভাবা যায়, এই গোটা ভৌতিক কাহিনীর শুরুটা কিন্তু কোনো ভূত দিয়ে হয়নি, হয়েছিল ফোনের একটা সাধারণ নোটিফিকেশন থেকে। আসুন এবার সেই দম্পতির কথা বলি যারা এই বাড়িতে থাকতেন আর যাদের জীবন জড়িয়ে আছে ঋণ, লজ্জা আর একটা গানের সাথে, যে গানটা যেন থামতেই চায় না। ব্যাপারটা শুরু হয়েছিল একটা লোন স্ক্যাম থেকে। জানেন তো, আজকাল কিছু অনলাইন লোন অ্যাপ আছে যেগুলো খুব সহজে টাকা ধার দেবে, কিন্তু একবার ওদের ফাঁদে পা দিলেই সব শেষ। আপনার ব্যক্তিগত তথ্য, ছবি সব ব্যবহার করে জীবনটা নরক বানিয়ে ছাড়ে। ভেবে দেখুন, মাত্র 10টা দিন লোন শোধ করে দেওয়ার পরেও ব্ল্যাকমেইলিং থামেনি। ওদের বিকৃত করা নোংরা ছবি পাঠিয়ে দেওয়া হয় পরিবারের লোক আর বন্ধুদের কাছে। ওদের সম্মান, আত্মবিশ্বাস সবকিছু শেষ করে দেওয়া হয়। এই লজ্জা, এই অপমান আর সহ্য করতে পারেনি ওরা। শেষে দুজনে মিলেই আত্মহত্যার পথ বেছে নেয়। পরের দিন সকালে বাড়ির মালিক মানিক দাস এসে দেখেন ঘরের ভেতর দুজনের দেহ ঝুলছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি ছিল জানেন? যখন ওদের দেহ নামানো হচ্ছে তখনও ঘরের মধ্যে একটা গান বেজে চলেছিল, একটানা লুপে। তুমসে মিলকর গানটার ওই লাইনটা, সাথ তেরে রাহেঙ্গে সদা, হোঙ্গে না হাম জুদা। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর থেকে বাড়িটাতে নানা রকম অদ্ভুত, অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। আর যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যায় তখন খবর দেয়া হয় প্যারানর্মাল ইনভেস্টিগেটর সূর্য আর অমিতকে। মজার ব্যাপার হলো, দিনের বেলায় বাড়িটা একদম চুপচাপ, কিচ্ছু নেই। কিন্তু যেই না সূর্য ডুবতো, বাড়ির মালিককে কেউ যেন সিঁড়ি দিয়ে ধাক্কা মেরে ফেলে দিল। একজন তান্ত্রিকও এসেছিলেন সাহায্য করতে, তারও প্রায় একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সব শুরু হতো রাত নামলেই। তো সূর্য আর অমিত যখন বাড়িতে পৌঁছালো তখন চারদিক একেবারে নিস্তব্ধ, মানে একটু বেশি শান্ত। ওদের মনে হচ্ছিল কেউ বা কারা যেন ওদের দেখছে, কিন্তু ইচ্ছে করে নিজেদের লুকিয়ে রেখেছে। অবশ্য ছোট ছোট কিছু চিহ্ন পাওয়া যাচ্ছিল, যেমন ধরুন অডিও রেকর্ডারে কেমন একটা গুনগুন শব্দ, টর্চের আলো ফেলতেই চোখের সামনে থেকে একটা ছায়া সরে গেল, সিঁড়ির কাছে K2 মিটারের কাঁটাটা পাগলের মতো লাফালাফি করছে। কিন্তু যখনই ওরা যোগাযোগ করার চেষ্টা করছে কোনো উত্তর নেই। অনেকক্ষণ ধরে এভাবে অপেক্ষা করার পর ওরা বুঝল যে এভাবে হবে না। তাই ওরা প্ল্যানটা একটু বদলালো। ঠিক করলো এবার আর অপেক্ষা নয়, এবার সরাসরি উস্কানি দেয়া হবে, যাতে যা কিছু আছে সেটা সামনে আসতে বাধ্য হয়। আর এই উস্কানি দেওয়ার কাজটা করলো অমিত। ও এমন একটা কাজ করলো যেটা বেশ রিস্কি ছিল। ও ঠিক করলো ওই দম্পতির জীবনের সাথে জড়িয়ে থাকা সেই শেষ গানটা চালাবে। হ্যাঁ, সেই তুমসে মিলকর গানটা। এটা ছিল একটা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো। আর কাজও হলো সাথে সাথে। গানটা প্লে করার কয়েক সেকেন্ডের মধ্যেই পাশের বন্ধ ঘরটা থেকে এক মহিলার কান্নার আওয়াজ ভেসে এলো। সে কি কান্না! বুক ফেটে যাচ্ছে যেন। এক মুহূর্তে পুরো পরিবেশটা বদলে গেল। এরপর যা যা ঘটল সব খুব তাড়াতাড়ি। অমিত সাহস করে একাই ওই ঘরে ঢুকল, আর ঢোকার সঙ্গে সঙ্গেই দড়াম করে দরজাটা বন্ধ হয়ে গেল। বাকিরা অনেক ধাক্কাধাক্কি করে যখন দরজাটা খুলল, দেখল অমিত মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। কিছুক্ষণ পর অমিতের জ্ঞান ফিরল, কিন্তু সে আর আগের অমিত ছিল না। শরীরটা অমিতের, কিন্তু ভেতরটা অন্য কারোর। একটা আত্মা যে তার নিজের গল্প বলার জন্য ফিরে এসেছে। জ্ঞান ফেরার পর অমিত চোখ খুলল, আর একটা অচেনা মহিলার গলায় যে প্রশ্নটা করল সেটা শুনে বাকিদের রক্ত হিম হয়ে গেল। সে বলল, কোনোদিনও কাউকে গলায় দড়ি দিয়ে মরতে দেখেছিস? এরপর শুরু হলো আসল ঘটনা। ওই আত্মা অমিতের শরীর ব্যবহার করে বলতে শুরু করল কিভাবে তাদের মৃত্যু হয়েছিল। আর সে যা বলল তা আরও ভয়ঙ্কর। সে নাকি মরতে চায়নি, তাকে মরতে বাধ্য করা হয়েছিল। সে বলছিল, আমার এই দুটো হাত অনেক চেষ্টা করেছিল গলা অবধি ওঠার, কিন্তু হাত উঠছিল না। মানে বাঁচার জন্য শেষ মুহূর্তে তার শরীরটাও যেন তাকে সঙ্গ দেয়নি। ভাবুন একবার, কি সাংঘাতিক অসহায় অবস্থা। আর এরপরে আসল ভয়ঙ্কর মুহূর্তটা আসে। টিম যখন ওর স্বামীকে নিয়ে জিজ্ঞেস করে, আত্মাটা খুব শান্তভাবে অমিতের মুখ দিয়ে বলে, আমার স্বামীকে দেখতে পাচ্ছিস না? ও তো তোদের ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে। ব্যাস, এই একটা কথাতেই গোটা ঘরের বাতাস যেন জমে গেল।
বলাই বাহুল্য, এরপর আর 1 সেকেন্ডও দাঁড়ায়নি ওরা। যে যেভাবে পেরেছে কোনো মতে প্রাণ হাতে নিয়ে ওই বাড়ি থেকে পালিয়েছে। আর এই ঘটনার পর ইনভেস্টিগেটর সূর্যের ওপর এমন প্রভাব পড়েছিল যে তিনি আর জীবনে কোনোদিন তুমসে মিলকার গানটা শুনতে পারেননি। এই পুরো ঘটনাটা শেষে একটা প্রশ্ন রেখে যায়। যখন একটা বাড়ি এত কষ্ট, এত যন্ত্রণা, এত স্মৃতি আঁকড়ে ধরে রাখে, তখন সেখানে যারা বাইরে থেকে ঢোকে তারা কি সত্যিই তদন্তকারী, নাকি তারাই আসলে অচেনা অতিথি যারা ওই বাড়ির নিজস্ব জগতে অনধিকার প্রবেশ করেছে?